তাই তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তাই আমি ওই গহন অরণ্যের মধ্যে গিয়ে দেখি রমণী বিপদে পড়েছে কিনা। তুমি নিজের মনোমাঝে তুমি বাঁচাও বাঁচাও বলে কেন চিৎকার করছো? সাপ? হ্যাঁ সাপ। সাপ কোথায়? কতগুলো সর্প আমাকে তাড়া করছিল। সর্প তাড়া করছিল? কিন্তু কোথায় কোথায় সর্প? ওই দিকে ছুটে আসছে। কোথায়? ওই তো আমার ভীষণ ভয় করছে। কোথায়? আমি দেখতে পাচ্ছি না। ওই দিকে ছুটে আসছে। ওই তো দেখো। ওই তো এইদিকে আসছে, এগিয়ে আসছে, আমার ভীষণ ভয় করছে। রমণী আমি তো কোনো সর্পকে দেখতেই পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? কোথায় বলো? আমি তো বুঝতে পারছি না, আপনি আসার সাথে সাথে সবগুলো কোথায় যেন মিলে গেছে। তুমি ঠিকই বলেছো, সর্পরা হয়তো মিলিয়ে গেছে। তবে কেন জানো, আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ এই না খোল এখানে আসতেই পারবো না। আমি তো বুঝতে পারছি না, আপনি আসার সাথে সাথে সর্পগুলো কোথায় মিলে গেল কেন? হ্যাঁ আচ্ছা, তার আগে একটা কথা বলো। কি কথা বলো? তুমি নিজের মনোমাঝে তুমি একা রমণী, তুমি বাঁচাও বাঁচাও বলে ছুটে চলেছো, কিন্তু কেন? শুনবেন আমার দুঃখের কাহিনী। এই দুঃখের কাহিনী। কি দুঃখের কাহিনী? তাই বলছি শুনুন। আমার সামনে একটা লোক দিন রাত্রি মধ্য পঞ্চমের প্রহর করে, তাই তো মনের দুঃখে যমুনা জলে প্রাণ ভীষণ ডুবে এসেছিল। দাঁড়াও রমণী দাঁড়াও, আত্মহত্যা করো বাবা। তাছাড়া প্রত্যেকটি রমণীর কাছে তার স্বামী হচ্ছে পরম দেবতা। তাই তুমি ভুল করবে, ভুল করে রমণী তুমি ফিরে যাও তোমার স্বামীর গৃহে। একবার যখন বাড়ি থেকে এসেছি, ও বার তো আমি মুখ দেখাতে পারবো না। আমার শাশুড়ি নরদে অনেক গঞ্জাতে অনেক কথা শোনাবি, এই কথা শুনে সংসার করার থেকে মৃত্যুই আমার ঢের ভালো। দাঁড়াও রমণী দাঁড়াও, আমি বুঝতে পেরেছি তোমার মনের কথায়। রাগে দুঃখে অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছো, তাই তো তুমি বাড়ি ফিরতে পারছো না। দেখো এটা হলো চম্পাইনগর, চম্পাইনগরে চাঁদ সওদাগর। আমি নিজে তোমাকে সঙ্গে করে নিয়ে স্বামীর কাছে পৌঁছে দিয়ে আসবো। স্বামী দিয়ে ফিরে যাবে না, তাহলে নিজের মনোমাঝে তুমি একা রমণী কোথায় যাবে? তুমি বুঝতে পারছো না তোমার সুন্দর জীবনের কতখানি মূল্য, তাই তোমার এই সুন্দর মূল্যবান জীবনটাকে তুমি অকালে ঝরিয়ে দিও না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তুমি যখন বাড়ি ফিরে যাবে না, তাহলে তুমি বলো না এখানে যদি কোনো কাছাকাছি তোমার আত্মীয় স্বজন থাকে, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে সঙ্গে করে নিয়ে তোমার আত্মীয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। মনে করতে পারছি না, মনে করে দেখো আমার তো মনে যাচ্ছে না। হ্যাঁ মনে পড়েছি, মনে পড়েছি। হ্যাঁ কোথায়? চম্পাইনগর আত্মীয়? হ্যাঁ। কে তোমার আত্মীয়? আমার ভগ্নিপতির বাড়ি। ভগ্নিপতির বাড়ি? হ্যাঁ। তোমার ভগ্নির নাম কি? আমাদের নাম সনকা। সনকা? আর তোমার নাম? আমার নাম ছোটবেলা মা বাবা আদর করে নাম রেখেছি কনকা। কি সুন্দর অপূর্ব মিল, দুই বোনের নাম যেন একই বৃন্তে দুটি ফুল, সনকা আর কনকা। আচ্ছা আচ্ছা, তুমি বলো তোমার ভগ্নিপতির নামটা কি, তাহলে আমি নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আমি তোমাকে পৌঁছে দিয়েছি। দিদি যখন বিয়েছিলাম তো খুব ছোট ছিলাম, আমার ভগ্নিপতির নাম কি যেন? মনে করে দেখো, মনে করে দেখো কি যেন নাম, কি যেন? মনে করে দেখো। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। চন্দ্রধর বড়ি। কি বলি? চন্দ্রধর বড়ি? হ্যাঁ। তোমার ভগ্নিপতি? হ্যাঁ। এই চম্পাইনগরে বাড়ি? হ্যাঁ। যার স্ত্রীর নাম হচ্ছে সনকা? হ্যাঁ। কি নাম বলেছেন? কি বলছেন কেন? আমি কেন হাসছি? কেন? আচ্ছা আচ্ছা, একটা কথা বলো। কি কথা বলুন? তুমি তোমার ভগ্নিপতিকে দেখলে কি চিনতে পারবে? সেই ছোটবেলায় দেখেছি তো, হয়তো চট করে চিনতে পারবো না। চিনতে পারবে না? আমি বুঝতেই পেরেছি তুমি চিনতে পারবে না, কারণ একটু আগে আমি যখন বললাম এটা চম্পাইনগর, আর এই চম্পাইনগর আমি হলাম চাঁদ সওদাগর। বুঝতেই পারলে না? আসলে কি জানো তো, আমি হলো এই চম্পাইনগরের সেই চাঁদ সওদাগর। আর আমার স্ত্রীর নাম হচ্ছে সনকা, আর তার বোন তুমি কনকা। তার মানে তুমি আমার
শালিকা আজ থেকে তুমি আমার কাছে আমার জামাই বাবু। পরিচয় যখন হয়ে গেছে আর দেরি করবো না, চলো 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 এই মুহূর্তে আমি তোমাকে কোথায় নিয়ে যাবো জানো? তোমার দিদির কাছে। জামাই বাবু হ্যাঁ বলো। আমি তো যাবো না। দিদির কাছে যাবে না যাবো না। কোথায় যাবে? দিদি যখন বেঁচেছিলাম তো খুব ছোট ছিলাম। আমার দিদি আমার ওই রূপ যৌবনে আমাকে চিনতে পারবে না, তোমাকে তোমার কাছে অনেক দূরে সরিয়ে দেবে। দেখো হ্যাঁ তোমার দিদিকে বোধহয় তুমি ভালো করে চেনো না, কিন্তু তোমার দিদি এরকম নেই নয়, কিচ্ছু মনে করবে না। আর তাছাড়া তুমি তার বোন, হ্যাঁ তার একমাত্র বোন হয়ে তুমি যখন আমার সঙ্গে বাড়িতে যাবে এই নিয়ে তোমার দিদি কিছুই বলবে না। কিন্তু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে কি পরিচয় দেবে? কোনো যায় আসে না, তুমি আমার শালিকা। হে জামাই বাবু শোনো না, ওখানে না গিয়ে আমাকে অন্য কোথাও নিয়ে চলো। অন্য কোথায় মানে? হ্যাঁ আমি বুঝতেই পারছি যেখানে থাকবো শুধু তুমি আর আমি। না হ্যাঁ অসম্ভব অসম্ভব। তুমি কি বলছো? কেন কেন? খোড়কায় দেখো খোড়কায়, এটা কোনোদিন সম্ভব নয়, আমার কাছে সম্ভব হবে না। এই না তুমি আমার মানে জামাই বাবু বলে শালিকা বলে আমাকে পরিচয় দিলে, অন্য কোথাও যেতে চাইছো না কেন? আমি তো বললাম এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাবো। আবার কি যাবো না, বললাম তো যাবো না আমি ওখানে। ওখানে যাবে না? না তুমি আমার দিয়ে যাবে না? না যাবো না। তুমি কোথায় যাবে? যেখানে শুধু থাকবে তুমি আর আমি, সেখানে একটা ছোট্ট নির্ভীক আমি তোমায় বলবো। হ্যাঁ দেখো খোড়কা দেখো, এই অসম্ভব। আমার গৃহে রয়েছে তোমার দিদি আর আমার নেড়ু কাকু আর আমার ছয়তেই আমার পুত্র বধূ আছে। আমি তোমাকে নিয়ে না 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 পারবো না। আর তাছাড়া তোমাকে নিয়ে আমি একটা কথা ঠিকই। কি কথা? দেখো খোড়কা বলো। এই যে তুমি কিছু সময় আগে তোমার পরিচয় দিলে আর তারপরে আমি তোমাকে সুন্দর করে দেখে তোমার ওই রূপ যৌবনে মুগ্ধ হয়ে আমি সত্যি আমি তোমাকে আমি ভীষণ কি ভালোবেসে ফেলেছি। তাই নাকি? সত্যি? তাহলে চলো করে কাছে চল, এমন কোথাও আমরা চলে যাবো যেখানে শুধু থাকবে তুমি আর আমি। সত্যি বলছো? হ্যাঁ। সত্যি? সেখানে আমায় নিয়ে যাবে তো? নিশ্চয়। আর সেখানে কি তোমায় আমি কি বলবো জানো জামাই বাবু? কি বলবে? কি বলবো? আমার বাগানে কত ফুল গেঁথেছি ফুলের মালা, আমার বাগানে কত ফুল গেঁথেছি ফুলের মালা, গেঁথেছি ফুলের মালা, ফুলেরই মালা গেঁথে পরাবো তোমার গলা, সেই ফুলেরই মালা গেঁথে পরাবো তোমার গলা, তুমি কি জানো না আমার বাগানে কত ফুল গেঁথেছি ফুলের মালা, গেঁথেছি ফুলের মালা। অপূর্ব তোমার কণ্ঠস্বর, তোমার সুনিষ্ঠ কণ্ঠে গান শুনে আমি ভীষণ মুগ্ধ। হে জামাই বাবু, জামাই বাবু। হ্যাঁ বলো। ওই যে কাকি বলছিলি সর্বদা হলো মন্ত্র জানো, শিখিয়ে দাও। এই দেখো ওই সর্বদা মন্ত্র কিছু নয়, দেখছিল আমার হস্তে রয়েছে এই ভাগ্যের অন্তরেই আমার হস্তে করো না
দিতে পারে না। এই জামাই বাবু, হ্যাঁ বল। দেখো দেখো ওই অঙ্গটা আমাকে পরিয়ে দাও না। কেন? আমি যে বড় আশা করে আমি আমার ইষ্ট দেবতার কাছ থেকে আর বহু সাধনার ফলে আমার ইষ্ট দেবতা দেবাদিনী মহেশ্বর তার মহৎকে অঙ্গুলিটা আমাকে দান করেছে। এই মহৎকে অঙ্গুলি আমি কাউকে দান করতে পারবো না করতায়। আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। তুমি আমার কাছে যা চাইবে আমি 2 হাত ভরে তোমাকে দান করবো। এই অঙ্গুলিটা আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু আমার জন্য কিছুই ভালো লাগছে না, পরিয়ে দাও। তুমি বিশ্বাস করে এই অঙ্গুলির পরিবর্তে তুমি যা চাইবে আমি তোমাকে 2 হাত ভরে দান করবো। বলো এর পরিবর্তে আর ভালোবাসা দান স্বরূপ তুমি আমার কাছে আর কি চাও? অঙ্গুলি যেমন ভালো লেগেছি ওটাই আমার হাতে পরিয়ে দাও। আমি পারবো না দিতে অঙ্গুলিটা, আমি তোমাকে পারবো না। দেবে না, দেবে না, দেবে না। আমি চম্পাইনা করে চাচ্ছিলাম করবো। আমি অকৃতজ্ঞ বেইমান বাবার মিথ্যে কথা বলি, কারোর সাথে কোনোদিন বেইমানি করে না, মিথ্যে কথা বলি না। আর তুমি একটা অঙ্গহীন ছোট্ট, তুমি চম্পাই নগরের চাঁদ সদাগরের গায়ে কলঙ্কের কালি লেপন করে দিয়ে চলে যাবে, এটা আমি কোনোদিন হতে দিতে পারবো না। ভুল তো আমি না মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই অঙ্গুলি ছাড়া তুমি যখন আর কিছুই দেবে না, কিছু চাই না, তোমার হস্তে আমি তোমারই হস্তে আমার বহু সাধনার ফসল আমি আমার মহাজ্ঞান অঙ্গুলিটা এই পরিয়ে দিচ্ছি। তুই বলতে পারবো? সাবধান, তুমি বড়ই ভুল করছো। একটা উন্মাদ গ্যাপ দেওয়ার জন্য ভুল নয়, তোমার বড়ই ভুল গো। ও তুই ভুল ও তুই চলতে পথে ওদের ফুটবে কাঁটা ওরে ভুল করে
দূর হয়ে যায়। চন্দ্রধর এখনো অনেক সময় আছে। এই নারীর মোহ থেকে তুমি সরে এসো। ঠিক সময় এসে না পড়লে এই দুজনের লীলাটা ঠিক দেখতে পেতাম না। এই চন্দ্রধর, যে নারীর মোহে তুমি পড়েছো ওই নারীর মোহ থেকে দূরে সরে এসো। আর যদি ওই মোহে একবার পড়ে যাও তুমি যে জলে পড়ে তুমি যে ছাই হয়ে যাবে। একদম ঠিকই বলেছো, একেবারে তুমি ঠিকই বলেছো। এই বদ্ধপাগলটাকে দ্বিতীয়বার আমাদের সামনে যাতে না আসতে পারে কি করবো বলো তো? আমি এখনই ছুটে গিয়ে প্রান্ত করে দাঁড়িয়ে দিয়ে আসি। কেমন তাড়াতাড়ি আসবে কিন্তু একদম দেরি করবে না। মন প্রাতে আমি তোমাকে ভালোবেসে তাই বুঝি? এই তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। তবে আমার নাম শিবকন্যা মনসা। তোর প্রেমের কীর্তনটা দেখতে এলাম। আরে মনসা, তুই নাকি দেবী, মাতৃরূপা। আরে শোন, একজন মাতৃরূপা জগৎ জননী দেবী হয়ে একজন মানবের সঙ্গে প্রেম করতে তোর লজ্জা করছে না? জানি, কেন বা তোর লজ্জা করবি? জামাই বাবুর সঙ্গে প্রেম। এই প্রেম প্রেম খেলা একদম ভুলে যাস না মা। চালিয়ে যা, চালিয়ে যা। এই মনসা, তুই না একজন মা, মাতৃরূপা জগৎ জননী, আর তোর কাছে চন্দ্রধর বলে সামান্য বালক। এমনকি তোর কাছে চন্দ্রধর যে তার কাছ থেকে মহাজ্ঞান মন্তব্য মহাঙ্গ হরণ করতে চাইছিস রে মনসা। ওই চন্দ্রের কাছে আমি গেছিলাম পূজার জন্য।
এই মনসা শোন, তোকে একটা কথা বলেছি, কুপুত্র অনেকে হয় রে, কু মাতা কখনো নয়। এই মা কথার অর্থ জানিস? একটা মা তার ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তাকে লালন পালন করে। যদি কোনো সন্তান কোনোদিন অন্যায় করে, তার মা কি পারে? তার মা কি পারে রে সেই সন্তানকে দূরে ফেলে দিতে? এই জগতে এত মা গান শুনতে এসেছে, প্রত্যেকের মার ঘরে সন্তান আছে, কারো পাগল, কারো অবুঝ, কিন্তু সব মা মুখ বুঝে সহ্য করে নেয় নিজের সন্তান বলে। তাই তো তোকে বলেছি তুই মা কারে বলে জানিস? তোকে আমি বলে যাই, মা যদি মন্দ ছেলে মন্দ হয় না, তাই নাকি না? মায়ের পাপে ঝোড়ো এই ছেলে দেহে মরে যায়। মা এইসব হিংসা বিদ্বেষ তুই ভুলে যা মা। এইসব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমার সঙ্গে কৈলাসে পিতার কাছে ফিরে চল। সত্যি যাবি না? সত্যি যাবি না? যাব না, যাব না, যাব না। তাহলে শোন রে মনসা, এই মুহূর্তে আমি যাব তোর পিতার কাছে, আর তোর পিতার কাছে গিয়ে তোর পিতাকে গিয়ে বলবো। কি বলবে? ওগো ওগো শঙ্কর, আপনার কন্যা মনসা সে কিনা বরং কোনার লোভা ছলে বলে কৌশলে তার উপস্থিত
আরে ঠিক আছে যা, চলে যাবো চলে যাবো। জোর জোর বাজাবি নি, আস্তে আস্তে বাজাবি, ঠাকুমার অসুবিধা হচ্ছে। দাঁড়াও, গান শোনা যাচ্ছে না, জোর জোর বাজাবে না, আস্তে আস্তে বাজাবে, একদম ভুল করবে না। শোনো ওরে মনসা, আমি এখান থেকে চলে যাবো। আর যাওয়ার সময় মুখে হরিনাম গাইতে গাইতে তোকে কি বলে যাবে জানি? আবার কি বলবে? আমার জীবনে হলো না হরি বলা, হলো না কৃষ্ণ বলা। আমি দিনে দিনে হয়ে আমি দিনে দিনে হয়ে গেলাম, আমি একা খাটে বসে থাকি সারাবেলা। জীবনে হলো না কৃষ্ণ বলা, আমি বদ্ধ পাগলটাকে দাঁড়াতে গেলাম, তোর কি দেখতেই পেলাম না। তুমি কি জানো পাগলটা এখানে এসেছিল? হ্যাঁ এখানে এসেছিল, এখানে এসে বললো ও ভালো নয় বাজে, তুমি এই শোনটা, তাহলে তুই বদ্ধ পাগলের সঙ্গে চলে যেতেই পারতে। আমি তোমাকে মন প্রাণে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে যেতেই পারি না। আমি যে মন প্রাণে তোমাকে ভালোবাসি, চলো এখানে আর বিলম্ব করবো না। তাহলে চলো আমরা কোনো একটু নির্দিষ্ট স্থান থেকে ছোট্ট একটু নির্বিঘ্নে থাকবো, শুধু তুমি আর আমি। হে জামাই বাবু, সত্যি বলছো তুমি আমাকে নিয়ে সেখানে থাকবি? এই দেখো ওই অঙ্গটা কিন্তু আমাকে পরিয়ে দিলে না। ও
আমি দেখছি অঙ্গলে গলে তুমি ভুলতেই পারছো না। এই শোনটাই আমি যখন তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে দিয়েছি, আমি যখন কথা দিয়েছি দাও তোমার হস্ত বাড়ি দাও, আবার বহু সাধনার ফসল আমার হস্তে এই ভগকে অঙ্গলিটা আমি তোমারই হস্তে করিয়ে দিলাম। এই জামাই বাবু খুব সুন্দর বানিয়েছে, তাই না? খুব সুন্দর খুব বানিয়েছে। সুন্দর বানিয়েছে। দেখো দেখো এই অঙ্গটা পরার সাথে তোমার কেমন লাগছে গো? কেমন লাগছে বলো? কেমন লাগছে? কেমন লাগছে মানে কি এই বলছো? অঙ্গটা পরে আমার বলতে ইচ্ছে হচ্ছে কি জানো? কি? দুষ্টু মনের মিষ্টি কথা কি করে বলি, দোতালা মন তোমায় ছাড়া কি করে চলি, দুষ্টু মনের মিষ্টি কথা কি করে বলি, দোতালা মন তোমায় ছাড়া কি করে চলি, তুমিও তো বুঝতে পারো, তুমিও তো বুঝতে পারো, হাসি করে আমি তো যাবো না। কি বলছো? যাবো না। যাবে না মানে? না যাবো না। এসো কোনটা? বললাম তো যাবো না। বিলম্ব করো না। কি করবে তাই? একশো আকাশে কথা মেঘ করেছে। ও মা, ওই দেখো মেঘে করে করে আর ঝলকাবে। এখন ওই বাতাস থেকে বৃষ্টি আসতে পারে। এসো, বিলম্ব করো না। বললাম তো যাবো না। দেখো কোনটা? রাস্তাঘাটে এরকম বিরক্ত করলে কি করবো বল? কি করবে, কি করবে? তাহলে তোমার হস্ত ধরে টানতে টানতে নিয়ে যাবো আমাদের সেই নির্জন কঠিনে। সত্যি? হ্যাঁ। পরে যদি আমায় জোর করে ধরে নাও। কেন পারবো না? কেন পারবো না? হ্যাঁ। তুমি না আমাকে ভালোবেসেছো। হ্যাঁ, বেঁচেছি। আমি না মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছি। তাই এই মুহূর্তে ভালোবাসার বন্ধনে বেঁধে সাবধান! সাবধান চন্দ্রধর, সাবধান! ওরে মূর্খ চন্দ্রধর! তুমি আমার নাম ধরে ডাকছো করবা? তুই কে হয়েছে চন্দ্রধর? আমি সত্যি সরকার বলি করবা। না চন্দ্রধর করবা নয়। আমি হলাম নাগমাতা।
হে দেবচন্দ্রধর, তিনি তোমার মহাপুরাত্মনী অঙ্গনে অতি চন্দ্রধর, এখন অনেক সময় রয়েছে, চন্দ্রধর এখন অনেক সময় রয়েছে। যদি কিরিটির চাও তোমার হারিয়ে যাওয়া মূল ধন, একটিবার হাসতে নিয়ে ভক্তের পুষ্পাঞ্জলি। এই মুহূর্তে মা মা বলে লুকিয়ে পড়ো তুমি মাতৃপদ তলে। ঠিকই বলেছিস, তোর পাদপদে বিল্লপত্র পুষ্পাঞ্জলি না দিলেই আর দেবের পাদপদে পুষ্পাঞ্জলি দেবো। তারপরে এটা সত্যি করে দেবী, তাই তো সর্বকে দেবের সেই একজন মানবের সাথে পেয়ে মানে তুই ছড়না করে তার হস্ত থেকে মহাজ্ঞান অঞ্জলিটা হরণ করেছে। ভালো করে তুই শুনে না, তুই এই চন্দ্রধরের কাছে তুই করে দেবি না। তুই কে জানিস? তুই একটা দেহ প্রসারে, তুই একটা বারাঙ্গনা। যা চলে যা, আমার সম্মুখ থেকে চলে যা। আর এরপরেও তুই যদি না যাস তাহলে হয়তো বাধ্য হয়ে তোর পুজো করতে হবে। পুজো করবে চন্দ্রধর, পুজো করবে। তবে কেমন ভাই? কেমন করে চন্দ্রধর, কেমন করে? যে উন্নত মস্তখানের এই চন্দ্রধরের সামনে পুজো দিতে এসেছি, আমি তো নিশ্চয়ই পুজো করবো। কেমন করে? কেমন ভাবে পুজো করবো জানিস? কেমন করে? বিল্লপত্র দিয়ে নয়, তবে কেমন করে? পুষ্প দিয়ে নয়, গঙ্গা জল দিয়ে নয়, আমি পুজো করবো এই মুহূর্তে তোর ওই উন্নত মস্তখানতে এই মাতৃগর্ভে জন্ম নিয়ে করছো মাকে অপমান, চন্দ্রধর মাকে অপমান। আর নিস্তার নেই চন্দ্রধর, আর নিস্তার নেই। ওই হেরো চন্দ্রধর আমার হেরো আদরে ছুটে চলেছে আমার সমস্ত সর্বগণ। ওই সর্বগণ এই মুহূর্তে যা, সর্বগণ যা, ওই চন্দ্রধরের চম্পকনগরে গিয়ে ওই চাঁদের ঘরে ছয়টি পুত্রকে তোলা করবে। আমাকে খোকা খোকা বলে ডাকছে। কি হয়েছে? শীঘ্র করে বাড়ি ফিরে আইরে খোকা। কেন নেড়ুকাকু, কেন? নেড়ুকাকু কেন? কি বলে খোকা? নেড়ুকাকু বাড়িতে বড় বিপদ হয়ে গেছে রে খোকা। বিপদ হয়েছে খোকা? বড় ছলনা করে ওই ছয়টি সর্ব পাঠিয়ে আর ছয়টি দাদু ভাইকে। কি বলছো? জ্বলছে 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 লক্ষ্যপতি চাঁদ সৌদাগর পুত্র শোকের নিদারুণ জ্বালায় জর্জরিত। এই তো চন্দ্রধর তোমার বংশের প্রদীপগুলোকে নিভিয়ে দিয়েছে আমি দমকা হওয়াতে। এরপর তোমার উন্নত শিক্ষা টেনে নিয়ে মাতৃপদ দলে। ওহি চন্দ্রধর, ভুল ভুল মহা ভুল করেছে চন্দ্রধর, মহা ভুল করেছে তুমি। শোনো চন্দ্রধর শোনো, পরকে তুই করলি আপন, যাচাই করলি না। পদ্ম বনে কে উঠে থাকে পাগলা রে, তুই আমায় চিনলি না চন্দ্রধর। আমি যে সেই বিষয়ে ভরা কাল। শোনো চন্দ্রধর, একটু একটু করে কৌশলে
যদি না নিতে পেরেছি তোমার হস্ত থেকে মাতৃভোজের প্রচার, বৃথাই মোর নাম